সকালেই এক একটা নতুন যুদ্ধের শুরু। ঘুম ভাঙার পর থেকেই একটা ছুটে চলা, বাচ্চাদের স্কুল, স্বামীর অফিস, রান্নাবান্না, ঘরদোর গোছানো। নিজের জন্য কিছুই থাকে না। তারপরেও দিন শেষে যখন ঘরে বসে নিজের সাজানো পরিপাটি ঘরটা দেখি, তখন একটা শান্তি পাই। কিন্তু জানেন, আমাদের মনের মতো করে ঘর সাজানোর ইচ্ছেটা অনেক সময় অর্ধেক পথেই থেমে যায়। তবুও আমরা স্বপ্ন দেখি। গৃহিণী বলে আমাদের স্বপ্ন ছোট না, বরং সেই স্বপ্নই আমাদের শক্তি। যতই চাপ থাকুক সংসারের, একটু একটু করে গুছিয়ে নিতে চাই নিজের সংসারটাকে। কারণ ঘর গোছানো মানেই শুধু জিনিসপত্র না, এটা মনের প্রশান্তি, নিজের ভালো লাগা। আমি সব সময় ভাবি ঘর সাজানো মানে শুধু বাহারি জিনিস না, বরং সেটা মনের প্রশান্তি, নিজের ভালো লাগা। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই ভালো লাগাটাই খুঁজে এনে দিতে চাই। তাই আজকের এই ভিডিওটা একদম আপনাদের জন্য। আপনি যদি একজন গৃহিণী হন, অথবা এমন কেউ যিনি নিজের ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে ভালোবাসেন, তাহলে আপনি আজকের এই ভিডিও থেকে অনেক কিছু পছন্দ করবেন। আমি চেষ্টা করব এমন কিছু দেখানো যেগুলো দরকারি আর সাশ্রয়ী। চলুন আমার সঙ্গে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছেন, আমি এখন ঢুকে গেছি ফার্নিচারের দুনিয়ায়। চারপাশটা এত সুন্দর করে সাজানো, যেন এক একটা জিনিস চোখে পড়লেই মন বলে এটা যদি আমার ঘরে থাকতো। আসলে কি জানেন, ঘরের জন্য জিনিস কিনতে গেলে শুধু দাম নয়, দরকার হয় ভালোবাসা। আমি আজকে আপনাদের যেসব জিনিস দেখাচ্ছি, প্রতিটা আইটেম আমি সেই চোখেই দেখছি যেটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে আর ঘরটাকে একটু সুখের করে তুলবে। অনেক সময় ছোট একটা চেয়ার, একটা শোকেস কিংবা একটা খাট আমাদের দিনটাকে বদলে দিতে পারে। আমরা শুধু চাই সেই জিনিসটাকে যেন আমাদের ভালো লাগে, কাজে আসে আর ঘরটাতে মানিয়ে যায়। তো দেখতেই পেলেন সুন্দর এই খাটটার দাম সহ আমি দেখিয়ে দিলাম। এই খাটটার প্রাইস ছিল 31,500 টাকা। শুধুমাত্র এই খাটের দাম ম্যাট্রিক্স ছাড়া। খাট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই খাটটা আমার একটু আলাদা লেগেছে। দেখতেই পাচ্ছেন, এটা নিচু টাইপের খাট। অনেকেই এমন খাট পছন্দ করেন যেটা খুব বেশি উঁচু না, কারণ এতে বাচ্চাদের জন্য নিরাপদ আর বয়স্ক মানুষদের ওঠানামা করতেও সুবিধা হয়। ডিজাইনটা খুবই সিম্পল কিন্তু ক্লাসি। এমন খাট ঘরে রাখলে ঘরটা দেখতেও একটু খোলামেলা লাগে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে দামটা মাত্র 35,500 টাকা। এই বাজেটে এত সুন্দর একটা খাট পাওয়া সত্যি অনেক বড় ব্যাপার। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এমন কিছু খাট খুব দরকার, যেটা দেখতে সুন্দর, ব্যবহারেও আরামদায়ক আর বাজেটের মধ্যেও পড়ে যায়। এই যে এখন আপনাদের দেখাচ্ছি সেই খাটের সঙ্গে সেট করে বানানো দারুণ একটা আলমারি। এক কথায় বলতে গেলে খাট আর আলমারির কম্বিনেশনটা ঘরের স্টাইলকে একদম নতুন একটা রূপ দিবে। আর দাম ছিল এটা 39,400 টাকা। এটা চাইলে কেউ আলাদা আলাদাও কিনতে পারেন। এখন আমি চলে এসেছি একটা খুবই সুন্দর গুছানো একটা পড়ার টেবিলের সামনে। প্রথম দেখাতেই চোখে লেগে গেল সিম্পল, ক্লিন আর একদম কাজের জিনিস। এই টেবিলটার দাম ছিল 8,500 টাকা। এইটা দেখুন, রকিং চেয়ার, একদম আরামদায়ক, দাম 16,900 টাকা।
এখন আমি আপনাদের দেখাচ্ছি সুন্দর সুন্দর বুকশেলফ। শুধু বললাম ঠিকই, কিন্তু বিশ্বাস করুন এই ধরনের একটা বুকশেলফ ঘরের অনেক কিছুই বদলে দিতে পারে। যারা বই পড়তে ভালোবাসেন কিংবা বাচ্চাদের পড়ার বই, গল্পের বই, এমনকি রান্নার রেসিপির বই গুছিয়ে রাখতে চান, তাদের জন্য এটা খুব দরকারি একটা জিনিস। এই বুকশেলফগুলো দেখুন, ছোট হলেও বেশ স্টাইলিশ আর স্পেস ফ্রেন্ডলি। ঘরের যে কোনো কোণে সহজেই মানিয়ে যাবে। ড্রয়িং রুম হোক, বেডরুম বা স্টাডি রুম, সর্বত্রই মানানসই। আর বই তো শুধু পড়ার জিনিস না, এটা ঘরের হচ্ছে জ্ঞানের রুচির প্রতিচ্ছবি। একটা সুন্দর বুকশেলফ শুধু বই রাখার জায়গা নয়, এটা ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আপনারা যদি ভাবেন ঘরে যে কোনো জায়গায় কিছু ফাঁকা জায়গা আছে, তাহলে এমন একটা বুকশেলফ দিয়ে সেটা সহজেই পূর্ণ করে নিতে পারেন। আর এমন অনেক আপু আছেন যারা বাচ্চাদের বইয়ের জন্য ঘরে কিছু গুছিয়ে রাখতে পারেন না, তাদের জন্য এটা একদম পারফেক্ট। এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর 3 পার্টের আলমারি। প্রথম দেখাতেই মনে হবে ঘরের জন্য একদম উপযুক্ত। ডিজাইনটা ক্লাসি আর ভিতরের জায়গাও বেশ প্রশস্ত। যারা একটু বেশি জামা কাপড় বা দরকারি জিনিস গুছাতে চান, তাদের জন্য এই ধরনের 3 পার্টের আলমারি খুবই কাজের। আর দামটাও ছিল সাধ্যের মধ্যে, 22,500 টাকা। এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা খুবই স্টাইলিশ ডাইনিং টেবিল। প্রথম দেখাতেই যেটা মনে হয়েছে, এটা শুধু খাওয়ার জন্য না, বরং পুরো ডাইনিং স্পেসটাই বদলে দেওয়ার মতো এক টুকরো ফার্নিচার। টেবিলটার ডিজাইন একদম মডার্ন আর এক্সক্লুসিভ। উপরে গ্লাস ফিনিশিং আছে, কাঠের কাজগুলো অনেক নিখুঁত। ঘরের শোভাবর্ধনের জন্য এরকম একটা ডাইনিং টেবিল এক কথায় পারফেক্ট। দামটা ছিল 27,500 টাকা। আর এর সঙ্গে চেয়ারগুলো আলাদা প্রাইজে কিনতে হবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা খুবই সুন্দর আর স্মার্ট একটা ড্রেসিং টেবিল। যারা নিজের জন্য একটু আলাদা করে একটা সাজানোর কোণ রাখতে চান, তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট আদর্শ একটা জিনিস। এই ড্রেসিং টেবিলটার দাম ছিল 15,000 টাকা। এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা দারুণ সুন্দর আর এলিগেন্ট সোফা সেট। আপনি দেখলেই বুঝবেন এটা যে কোনো ঘরের স্টাইল একদম বদলে দিতে পারে। সোফা সেটটার দাম ছিল 70,000 টাকা আর টি টেবিলটার দাম ছিল 9,000 টাকা। এই তো এতক্ষণ ধরে আপনাদের অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখিয়ে দিলাম। সবগুলো জিনিসই চেষ্টা করেছি নিজের চোখ দিয়ে নিজের মনের মতো করে দেখে আপনাদের সামনে তুলে ধরতে। আসলে রিগেল ফার্নিচারের এই প্রোডাক্টগুলো আমার কাছে সত্যিই ভালো লেগেছে। ডিজাইন, ব্যবহার আর সবচেয়ে বড় কথা, দামটাও বেশ রিজনেবল। মানে একটা মধ্যবিত্ত পরিবার চাইলে একটু একটু করে কিনে নিতে পারে। শেষে একটা কথাই বলবো, ঘর মানেই তো আমাদের পৃথিবী। সেই পৃথিবীকে একটু ভালোভাবে সাজাতে হলে দরকার সঠিক জিনিস বেছে নেওয়া। আমি তো যা দেখালাম আপনাদের জন্য শেয়ার করলাম। এখন পছন্দ, সিদ্ধান্ত আপনার। এই ছিল আজকের ঘুরে দেখা আপনাদের জন্য। আপনাদের মতো করে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে।